সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নিয়ম আলোচনা করব। আর এই দুটি নিয়ম বেসিক্যালি এসে থাকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেড সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই টপিক্সটি বেসিক্যালি আমরা আমাদের একাডেমিক লাইফে পড়েছি, বাট এই দুইটা টপিক্স থেকে লট অফ প্রশ্ন আসে পরীক্ষায়। সো আমরা যদি এই দুটি টপিক্স একটু ভালো করতে যদি চাই, তাহলে আমরা অবশ্যই যে কোনো চাকরি পরীক্ষায় 1 থেকে 3 মার্ক পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো। সো আমি এখানে বিসিএসের প্রশ্ন রেখেছি, নিবন্ধনের প্রশ্ন রেখেছি, খাদ্যের প্রশ্ন রেখেছি, মানে প্রিভিয়াস ইয়ারে আসা লট অফ প্রশ্ন আমরা এখানে রেখেছি। সো আমি একটা কৌশলের মাধ্যমে বা একটা ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে আমার সেই ইনফরমেশন একটু শেয়ার করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা আমাদের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। দেখেন, সো আজকে বেসিক্যালি আমি ডিগ্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নিয়ম আলোচনা করব, ঠিক আছে? সো দেখেন, ডিগ্রি লিখে আমি একটু হেডিং দিলাম। এই যে ডিগ্রিটা আছে, আমি পুরো ডিগ্রিটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছি, ঠিক আছে? তার মধ্যে একটা হলো স্টেপ 1, একটা হচ্ছে স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 এর ক্ষেত্রে পজিটিভ কিভাবে চিনবো আমরা একটু দেখেন। নো আদার থাকে, এবং কম্পারেটিভ থাকবে দেন এনি আদার। সুপারলেটিভে থাকবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? দেন যেটা স্টেপ 2, স্টেপ 2টা তাহলে কিভাবে, আমি সেটা একটু এখানে দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। দেন আমরা কম্পেয়ার করে আলোচনাটা শুরু করব। তো ডিয়ার গাইজ, ব্যাপারটা একটু দেখেন, আমি পুরো আলোচনাটুকু আমি আবার একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখেন, আমি আমাদের ডিগ্রির যে সেগমেন্টটা আছে, আমি এই পুরো ডিগ্রিটাকে প্রধানত 2 ভাগে ভাগ করেছি। দ্য ফার্স্ট থিং ইজ স্টেপ 1 অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্টেপ 2। এখন এই স্টেপ 1টা আসলে আমরা কীভাবে ড্র করতে পারি বা কীভাবে চিনতে পারি? দেখেন, স্টেপ 1 চেনার উপরে হলো, ভাই যদি কখনো কোনো একটা বাক্যে নো আদার থাকে, আমরা ধরে নিব ওই বাক্যটি আছে পজিটিভ অ্যান্ড স্টেপ 1। যদি কখনো কোনো বাক্যে দেন এনি আদার থাকে, আমরা ধরে নিব ওই বাক্যটা কম্পারেটিভ এবং স্টেপ 1। যদি কখনো কোনো বাক্যে দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, আমরা ধরে নিব ওই বাক্যটি সুপারলেটিভ এবং 1। আমি আবার বলছি, যদি কখনো কোনো বাক্যে নো আদার থাকে, ওই বাক্যটি পজিটিভ, দেন এনি আদার থাকলে কম্পারেটিভ, দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে সুপারলেটিভ, এবং এই 3টা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 2টা কি? যদি কখনো কোনো একটা বাক্যে ভাই ভেরি ফিউ থাকে এবং ভার্বটা প্লুরাল থাকে, তাহলে আমরা কি ধরে নিব ওই বাক্যটি পজিটিভ অ্যান্ড স্টেপ 2। যদি কখনো কোনো বাক্যে দেন মোস্ট আদার থাকে, ধরে নিব আমরা ওই বাক্যটি কম্পারেটিভ এবং স্টেপ 2। যদি কখনো কোনো বাক্যে ভাই ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, আমরা তাহলে ধরে নিব ওই বাক্যটি সুপারলেটিভ এবং স্টেপ 2। এক্ষেত্রে একটা কথা সবসময় নোট হিসেবে মনে রাখবেন, স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটা অলওয়েজ কি হয়? প্লুরাল নিতে হয়। সো ডিয়ার গাইজ, আমরা কম্পেয়ারটা আসলে কীভাবে করব একটু দেখেন। যদি কখনো কোনো বাক্যে নো আদার থাকলেও পজিটিভ, ভেরি ফিউ থাকলেও পজিটিভ, বাট শর্ত হলো নো আদার থাকলে স্টেপ 1 পজিটিভ, ভেরি ফিউ থাকলে স্টেপ 2 পজিটিভ। যদি কখনো কোনো বাক্যে দেন এনি আদার থাকে, সেটাও কম্পারেটিভ, দেন মোস্ট আদার থাকলে সেটাও কম্পারেটিভ, বাট শর্ত হলো দেন এনি আদার থাকলে স্টেপ 1 কম্পারেটিভ, দেন মোস্ট আদার থাকলে স্টেপ 2 কম্পারেটিভ। যদি কখনো কোনো বাক্যে দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, সেটাও কি সুপারলেটিভ, স্টেপ 1, এবং যদি কখনো কোনো বাক্যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে, সেটা হলো সুপারলেটিভ এবং স্টেপ 2। সো ডিয়ার গাইজ, এখন আমি যে তথ্যটুকু শেয়ার করবো সেটা একটু দেখেন। যদি কখনো কোনো একটা বাক্য যদি এই রকমের মানে দা প্লাস সুপারলেটিভ ফর্ম যদি থাকে, ওই বাক্যটাকে পজিটিভ করতে হলে স্টেপ 1 এর জিনিসগুলো দেখবেন, অর্থাৎ নো আদার খুঁজবেন। যদি কম্পারেটিভ করতে বলে দেন এনি আদার খুঁজবেন। অর্থাৎ যদি একটা বাক্য যদি এভাবে যদি থাকে, যদি নো আদার যুক্ত কোনো সেন্টেন্সকে যদি কম্পারেটিভ করতে বলে, আমরা দেন এনি আদার খুঁজবো। সুপারলেটিভ করতে গেলে দা প্লাস সুপারলেটিভ ফর্ম খুঁজবো। ইন দ্য সেম ওয়ে, যদি কখনো কোনো একটা কম্পারেটিভ সেন্টেন্সে দেন মোস্ট আদার থাকে, তাকে পজিটিভ করতে হলে অবশ্যই ভেরি ফিউ খুঁজবো। সুপারলেটিভ করতে হলে অবশ্যই কি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ খুঁজবো। অর্থাৎ স্টেপ 1 এর সাথে স্টেপ 1 এর কাজ করব, স্টেপ 2 এর সাথে স্টেপ 2 এর কাজ করব। যদি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পারি, তাহলে চলেন আমরা কিছু প্র্যাকটিস দেখে আসি। দেখুন, ওকে, দিস ইজ ফার্স্ট কোশ্চেন। প্রত্যেকে ব্যাপারটা একটু লক্ষ্য করুন, প্রত্যেকে ব্যাপারটা একটু লক্ষ্য করুন। দেখেন, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ড্যাশ? আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। সো এবং এই প্রশ্ন একাধিক পরীক্ষায় পরবর্তীতে এসেছে, একটু দেখেন। এখন আমার প্রশ্ন, ভাই এই বাক্যটা স্টেপ 1 নাকি 2তে আছে? দেখেন এখানে দা আছে না, দা প্লাস সুপারলেটিভ ফর্ম কিন্তু আছে।
এখানে দেখুন, এখানে যেহেতু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, সো এটা হলো স্টেপ 1। স্টেপ 1। এখন এই স্টেপ 1 এর কোন একটা বাক্যকে যদি আমাদেরকে পজিটিভ যদি করতে যদি বলে, আমরা কি করব? নো আদার খুঁজবো। কি খুঁজবো? নো আদার। যদি কম্পারেটিভ করতে বলে তাহলে কি খুঁজবো? দেন এনি আদার। কি খুঁজবো? দেন এনি আদার। ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝেন। সো আসেন, আমাদের এখানে পেয়েছি স্টেপ 1, এখানে চেয়েছি কি? বাক্যটাকে বলছি কিসে করতে? কম্পারেটিভ করার জন্য। যেহেতু কম্পারেটিভ চেয়েছি, আমরা কি খুঁজবো? দেন এনি আদার খুঁজবো। দেখেন এই যে বাক্যটি এখানে আছে, এখানে কি দেন এনি আদার আছে কোথাও? এখানে কি দেন এনি আদার আছে? এখানে কি দেন এনি আদার আছে? আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, আমরা যে প্রশ্নটি আমাদের এখানে ছিল, এই প্রশ্নটিতে দা প্লাস সুপারলেটিভ ফর্ম ছিল। সো যদি পজিটিভ করতে বলতো নো আদার খুঁজতাম, যেহেতু কম্পারেটিভ করতে বলছে দেন এনি আদার খুঁজেছি, এবং এটাই হলো অ্যান্সার। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। নেক্সট দেখুন, এই যে বাক্যটি এখানে আছে, প্রথম প্রশ্ন দেখেন, এখানে কি বলা হয়েছে? মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিয়াস ফুড। বলা হয়েছে মিল্ক হলো সবচেয়ে কি পুষ্টিকর একটা খাবার। আমার প্রথমেই যেতে হবে, এটা কি স্টেপ 1-এ আছে নাকি 2-তে আছে? দেখেন এটা কিন্তু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, যেহেতু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, সো এটা স্টেপ 1। এখন স্টেপ 1-এর কোন একটা সুপারলেটিভকে যদি পজিটিভ করতে বলে কি খুঁজবো? নো আদার। যদি কম্পারেটিভ খুঁজতে বলে খুঁজবো দেন এনি আদার। কি চেয়েছে? চেয়েছে এখানে পজিটিভ। কি চেয়েছে? পজিটিভ। দেখেন নো আদার প্রয়োজন, এখানে কি আছে? নাই। এখানে কি আছে? নাই, কেটে দেন। দেখেন নো আদার আছে। এখন নো আদারের ক্ষেত্রে কি হয় জানেন? নো আদারের পর দেখেন তার পরবর্তী ওয়ার্ড আছে, এখানে আছে, তারপর এখানে আছে অক্সিলারি ভার্বটা আছে, এজ আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে একটা অতিরিক্ত ভার্ব আছে না, এই যে ইজ। আপনি জানেন এজ এর পর কিন্তু সাবজেক্টিভ প্রোনাউনটা মানে সাবজেক্টিভ ফর্মটা বসে, এখানে অক্সিলারি ভার্বটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, এই কারণে এটা এখানে অ্যান্সারটা হবে না। ঠিক আছে, যদি এই প্রশ্নটা যেহেতু প্রথম শ্রেণীর একটা চাকরি পরীক্ষা আসার 9 গ্রেডের, এই জন্য একটু ট্রিকি ছিল, বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আর ভেরি ইজি অ্যাজ ইউ কি অ্যাজিউম অনলি দ্য 3 পয়েন্টস, পজিটিভ নো আদার, কম্পারেটিভ দা প্লাস মানে দেন এনি আদার, এবং সুপারলেটিভ কি ওয়ান অফ দ্য দা প্লাস সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, সো অ্যান্সার ইজ হলো কি ডি। নেক্সট দেখেন এই যে বাক্যটা বলা হয়েছে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখেন এখানে একটা অ্যাস প্রয়োজন, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক এখানে। দেখেন এখানে ওয়ান অফ দ্য আছে না, যেহেতু ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, যেহেতু ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে এটা স্টেপ 2। এখন যদি পজিটিভ করতে বলে ভেরি ফিউ খুঁজবো, যদি কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবো। কি করতে বলছে এখানে? কম্পারেটিভ। যেহেতু আমাদেরকে এখানে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, কি খুঁজবো? দেন মোস্ট আদার। দেখেন এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? যেহেতু এখানে দেন মোস্ট আদারের 3টা অপশনে নেই, সেহেতু আমার অপশন হলো এখানে সি। যেহেতু স্টেপ 2, পজিটিভ বললে খুঁজতাম কি? ভেরি ফিউ। যেহেতু কম্পারেটিভ চেয়েছে দেন মোস্ট আদার খুঁজবো। নেক্সট দেখুন এখানে কি জানতে চেয়েছে, এটা হলো 44 বিসিএস একটা প্রশ্ন। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। ঠিক আছে, এটা 44 বিসিএস একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ভাই, এই জায়গাটা এখানে কি ভেরি ফিউ আছে না? যেহেতু এখানে ভেরি ফিউ আছে, স্টেপ 2। এখন যদি এই বাক্যটাকে যদি সুপারলেটিভ করতে বলে ওয়ান অফ দ্য খুঁজবো, যদি কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবো। কি খুঁজবো? দেন মোস্ট আদার। এখানে চাইছে কি? কম্পারেটিভ চেয়েছে। কি চেয়েছে? কম্পারেটিভ। দেখেন এখানে কি দেন মোস্ট আদার আছে কোথাও? এখানে কি আছে কোথাও? দেখেন এখানেও আছে, এখানে নাই, কেটে দেন। যেহেতু এখানে স্টেপ 2, কম্পারেটিভ মানে কি লাগবে? দেন মোস্ট আদার। কি লাগবে? দেন মোস্ট আদার। নেক্সট এন্ড দেখেন এগুলো শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন। ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ওকে, দেখুন এখানে কি আছে? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আছে না? যেহেতু এখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, স্টেপ 2। যদি পজিটিভ বলে ভেরি ফিউ খুঁজবো, যদি কম্পারেটিভ বলে দেন মোস্ট আদার খুঁজবো। কি চাইছে? পজিটিভ। কি চেয়েছে? পজিটিভ। তাহলে খুঁজবো কি? ভেরি ফিউ। দেখেন এখানে কি ভেরি ফিউ আছে? এখানে কি ভেরি ফিউ আছে? এখানে কি ভেরি ফিউ আছে? আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? নেক্সট দেখেন এখানে কি বলা হয়েছে? সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য টাউন। ঠিক আছে, সো এখানে একটু দেখেন এখানে কি আছে? দেখেন এখানেও আছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, তার মানে স্টেপ 2। যেহেতু প্রশ্নটা এখানে স্টেপ 2-তে আছে, পজিটিভ করতে বলে ভেরি ফিউ খুঁজবো, কম্পারেটিভ করতে বললে দেন মোস্ট আদার খুঁজবো। কি চেয়েছে? এখানে চেয়েছে পজিটিভ সেন্টেন্স। কি চেয়েছে? পজিটিভ নাকি? দেখুন এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার। নেক্সট বলছে হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মেন ইন দ্য ওয়ার্ল্ড।
তিনি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে কি খারাপ মানুষটা আর কি, ঠিক আছে। দেখেন এখানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম কি এখানে আছে না, যেহেতু এখানে এতটুকু আছে, এখন এই যে বাক্যটি আছে এই বাক্যটি স্টেপ 2 তে আছে না, যেহেতু স্টেপ 2 পজিটিভ বললে ভেরি ফিউ, কম্পারেটিভ বললে দেন মোস্ট আদার, চাইছি কি ভেরি ফিউ, ওকে ফাইন, দেখেন ভেরি ফিউ নিলাম। এবং আমি এটাও বলেছি স্টেপ 2 এর ক্ষেত্রে নাউন প্রোনাউনটা অলওয়েজ কি নিতে হয়, প্লুরাল নিতে হয়। দেখেন এই ম্যান এটা কিন্তু সিঙ্গুলার, ম্যান এটা কিন্তু সিঙ্গুলার, শুধু এটা কেটে দিলাম। এখন এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, ওকে। এবং আমরা এটাও বলেছিলাম স্টেপ 2 এর ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে ভার্বটা কিন্তু কি হয়, প্লুরাল হয়। দেখুন এখানে ওয়াজটা কিন্তু প্লুরাল নয়, সো অ্যান্সার ইজ এ, ঠিক আছে। নেক্সট দেখেন এখানে আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি নিবন্ধনের, এখানে কলেজ পর্যায়ে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি। দেখেন প্রথম প্রশ্ন এখানে ভেরি ফিউ পাইছেন না, যেহেতু আমরা এখানে ভেরি ফিউ পেয়েছি স্টেপ 2, যদি কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার খুঁজবো, যদি সুপারলেটিভ করতে বলে ওয়ান অফ দ্য সুপারলেটিভ ফর্ম খুঁজবো। চেয়েছে কি কম্পারেটিভ চাইছে, দেন মোস্ট আদার খোঁজেন। এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, দেখেছেন? জাস্ট দুটো নিয়ম যদি একটু ধরতে যদি পারেন কিছু লাগবে না। নেক্সট বর্তমানে প্রতিনিয়তই বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বেশিরভাগ পদগুলোই হয়ে থাকে 11 থেকে 20তম গ্রেডের। এছাড়াও অনেক মন্ত্রণালয়ে 9ম এবং 10ম গ্রেডেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। কিছুদিন পূর্বেও পিএসসি কর্তৃক প্রকাশিত হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জবের জন্য নন ক্যাডারের বিজ্ঞাপন। এছাড়াও খুব শীঘ্রই আসতে চলেছে প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে প্রায় 40,000-এর মতো শূন্য পদ রয়েছে। এছাড়াও 19তম শিক্ষক নিবন্ধনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এই বছরের শেষের দিকে। আপনি যদি নিজেকে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এখনই সময় নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার। আর নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য আপনাকে রাখতে হবে চাকরির পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি, যেন আপনি খুব সহজেই সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারেন। আর এই সফলতা একদিনে বা অল্প কিছুদিনে আসবে না। চাকরির পরীক্ষায় সফল হতে প্রয়োজন পূর্ণাঙ্গ প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং সঠিক গাইডলাইন। আর এই গাইডলাইন পেয়ে যাবেন আপনি বিদ্যাবাড়িতে, কেননা বিদ্যাবাড়ি আপনাকে দিচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন। আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং পরীক্ষায় কমন উপযোগী আপডেট তথ্য নির্ভর লেকচার শিট। এছাড়াও পাচ্ছেন কোর্স চলাকালীন সময়ে 24 ঘন্টা মেন্টর সাপোর্ট, যেখানে আপনার পড়াশোনা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য মেন্টরদের পাশেই পাচ্ছেন। আর বর্তমানে বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে পাচ্ছেন অর্ধেক ফিতে ভর্তির সুযোগ। এছাড়াও যারা এই মুহূর্তে ভর্তি হচ্ছেন তাদের জন্য রয়েছে 2টি স্পেশাল গিফট। প্রথমটি হচ্ছে আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের 3000 টাকা সমমূল্যের অ্যাকসেট প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস। এছাড়াও পাচ্ছেন 500 টাকা সমমূল্যের লাইভ এক্সাম ব্যাচে এনরোল করার সুযোগ। তাই আর দেরি না করে উপরের দেওয়া ডেসক্রিপশনটি ভালো করে পড়ে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এখনই এনরোল করে নিন। ধন্যবাদ সবাই। সো আশা করছি আপনারা আমি যে 1 নাম্বার যে নিয়মটা আলোচনা করেছি এই নিয়মটা প্রত্যেকে শতভাগ বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর আমি আগেই বলছি আমাদের আজকের এই সেশনটির উদ্দেশ্য হলো আসন্ন বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, খাদ্য এবং 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে এই চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমি আলোচনা করব। এবং পাশাপাশি আপনারা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান বা এনরোল করতে চান তারা চাইলে আমাদের বর্তমানে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি স্পেশাল লাইভ ব্যাচ 22-এ ভর্তি চলছে, তারা আপনারা সবাই চাইলে কি এই ব্যাচে ভর্তি হতে পারেন। এবং পাশাপাশি আমাদের প্রাইমারি 11 থেকে 20, খাদ্য নিয়োগ এবং অন্যান্য বিসিএস 48 বিসিএস সহ অন্যান্য চাকরি যে পরীক্ষাগুলো আছে মানে নন ক্যাডার সেই জায়গাগুলোতে ভর্তি চলছে, আপনারা চাইলে সবাই ভর্তি হতে পারেন। নেক্সট এখন আমি যে নিয়মটি আপনাদের কাছে আলোচনা করব সেই নিয়মটি হচ্ছে ট্রান্সফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই জায়গাটা পড়তে গিয়ে আমরা লট অফ কষ্ট বা সাফার করেছি স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি লাইফে। সো আমি চাইবো যে আজকের পর আমি যে নিয়মটি পড়াবো এই নিয়মটি একটা নিয়মের সাথে আমি 3টা নিয়ম পড়াবো, আপনি সারা জীবনের জন্য শতভাগ ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। সো আলোচনাটা শুরু করছি, আসেন। একটু দেখেন প্রত্যেকে কথাটা একটু বুঝার এবং শোনার একটু ট্রাই করেন। দেখেন কি বলছি ভাইরে, সো ডট ডট দ্যাট যুক্ত কি যুক্ত, আমার এই সো ডট ডট দ্যাট যুক্ত কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে, সো ডট ডট দ্যাট যুক্ত কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমাদেরকে কেউ কম্পারেটিভ করতে বলে তখন শুধু সো এর পরিবর্তে ভেরি আর দ্যাটের পরিবর্তে অ্যান্ড, আর কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
সো ডট দ্যাট যুক্ত কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমাদেরকে কেউ কম্পারেটিভ ডিগ্রি করতে বলে, সেক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র সো এর পরিবর্তে ভেরি অ্যান্ড দ্যাটের পরিবর্তে অ্যান্ড, সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড। এইবার এই সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে ভেরি ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে যদি আমাদেরকে কেউ সিম্পল করতে বলে, সেক্ষেত্রে সো এবং ভেরি পরিবর্তে হলো ট্রু, এই দ্যাট এবং অ্যান্ডের পরিবর্তে হলো ট্রু, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে দিবেন, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ বসাবেন। কি বলছি ভাই, আমার সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে ভেরি ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে যদি সিম্পল করতে যদি বলা হয়, সেক্ষেত্রে সো এবং ভেরি পরিবর্তে হলো ট্রু, দ্যাট এবং অ্যান্ডের পরিবর্তে ট্রু, প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে দিবেন, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ বসাবেন। একটু দেখেন এখানে, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট টাচ দ্য রুফ, তিনি এতটাই খাটো যে উনি কি রূপটা স্পর্শ করতে পারছেন না। দেখেন এখানে কি আছে, সো ডট দ্যাট আছে না, সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই বাক্যটাকে যদি আপনাদেরকে আমি কম্পাউন্ড করতে বলি, তাহলে কিভাবে করবেন, প্রথম কি লাগবে, শুধু সো এর পরিবর্তে অ্যান্ড বসাবেন, ভেরি বসাবেন, সো এর পরিবর্তে ভেরি, আর দ্যাটের পরিবর্তে অ্যান্ড, আর কোনো পরিবর্তন হবে না। যেমন কি হবে এখানে, তাহলে হি ইজ ভেরি শর্ট অ্যান্ড হি ক্যান নট টাচ দ্য রুফ। ঠিক আছে, এই হলো এটা। এখন একটু ব্যাপারটা একটু বুঝেন, কথাটা খুব ভালো করে মনোযোগ দেন। আমি কি বলছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যদি এই সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে এই ভেরি ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে যদি সিম্পল করতে বলা হয়, সো এবং ভেরি পরিবর্তে কি ট্রু না, আর এই দ্যাট এবং অ্যান্ডের পরিবর্তে কি ট্রু না, প্লাস পরবর্তী অংশের এই সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে দিতে হবে, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু সলভ যদি করতে যদি চাই, কি হবে এখানে, হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ। আশা করছি এতটুকু ক্লিয়ার। আমি আবার একটু বলে রাখি ভাইরে, আমি এখানে বেসিক্যালি বুঝাতে চেয়েছি সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে সোর পরিবর্তে ভেরি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড, সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে সোর পরিবর্তে ভেরি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড। এইবার সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে ভেরি ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে কি, সো এবং ভেরি পরিবর্তে ট্রু, দ্যাট এবং অ্যান্ডের পরিবর্তে ট্রু, প্লাস পরবর্তী অংশে সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে দিবেন, মেইন ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ বসাবেন। একটু প্র্যাকটিস দেখাই, আসেন। দিস ইজ ফার্স্ট কোশ্চেন, হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যানট স্পিক দ্য ট্রুথ, মানে তিনি এতটাই অসৎ যে উনি সত্য কথা বলতেই পারেন। এটা হলো জুডিশিয়ারি একটা প্রশ্ন। ঠিক আছে, সো দেখেন এখানে কি আছে, এখানে সো ডট কি দ্যাট আছে না, যেহেতু এখানে সো ডট দ্যাট আছে, এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে বলতো জাস্ট এখানে ভেরি লিখতেন, যদি বলতো এখানে অ্যান্ড লিখতেন, বাট এখানে চাইছি কি, এখানে চেয়েছে সিম্পল, যেহেতু সিম্পল চেয়েছে তার মানে এই সোর পরিবর্তে কি হবে ট্রু। দেখেন এখানে কি ট্রু আছে, এখানে কি ট্রু আছে, আছে আছে আছে। দেখেন এখানে তার আগে ভার্বটা নেই, আর যাই হোক ভার্ব ছাড়া তো বাক্য হবে না, এখানে আছে। এখন এই ট্রু, তারপরে এই ডেটার পরিবর্তে কি হবে ট্রু না, এখানে কিন্তু ট্রুটা নাই। দেখেন এই ট্রু ডট ট্রু আছে, তার পরবর্তী অংশে এই সাবজেক্ট এবং মোডাল ভার্ব আছে, এটা কাটা, তারপরে কি স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, এই হলো আমাদের ফরমেশনটা। নেক্সট একটু এখানে একটু দেখেন, হি ইজ টু উইক টু ওয়াক। দেখেন একটু আগে ছিল সো ডট দ্যাট, এখন আবার তারা কি করছে, টু ডট টু দিয়ে রাখছে। তার মানে এটাকে যদি আপনারা কম্পারেটিভ করতে যদি চান, কম্পারেটিভ এখানে ভেরি আর এখানে দিবেন নাকি, আর সুপারলেটিভ মানে কমপ্লেক্সে কি লাগবে, এখানে লাগবে সো, এখানে কি লাগবে দ্যাট, তারপর যে সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে দিয়েছি এখানে আবার ফিরিয়ে আনবো নাকি। তাহলে আসেন, এখানে কি সো আছে, এখানে কি সো আছে, দেখেন এখানে সো আছে, এখানে কি টু তো হবে না, দ্যাট লাগবে, দেখেন দ্যাট আছে, তারপর সাবজেক্ট ক্যান কুড মেমোর প্লাস ভার্বের বেস ফর্ম, সো অ্যান্সার হলো এ। ঠিক আছে, যেহেতু সো ডট দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা কি নিয়েছি, সোর পরিবর্তে টু, দ্যাটের পরিবর্তে টু, সো এখন এখানে এই টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে দ্যাট, দেখেন এই দুইটা মিলছে, অন্য কোথাও মিলতেছে না। ঠিক আছে, নেক্সট, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক। ঠিক আছে, এখানে কি আছে, দেখেন এখানে সো ডট কি দ্যাট আছে না, এখন এটাকে কিছু করতে বলছে সিম্পল, কি খুঁজবেন, টু, টু কি এখানে আছে, টু কি এখানে আছে, দেখেন টু আছে, ওকে ফাইন, ডট কি লাগবে, টু লাগবে, দ্যাটের পরিবর্তে লাগবে টু, এখানে টু নাই, এটা কেটে দেন, দেখেন টু আছে, টু আছে, এই সাবজেক্ট এবং মোডাল ভার্ব কেটে বাকি অংশ। ঠিক আছে, ওকে নেক্সট, তার পরবর্তী হ্যাঁ এটা একটু অ্যান্সারটা একটু ঠিক করবে, হ্যাঁ এটা অ্যান্সার হলো এ।
ওকে, তারপর একটু এখানে আসেন। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। একটু এখানে একটু দেখেন, এখানে কি সো আছে না, এখানে কি দ্যাট আছে না? সো এই সোর পরিবর্তে কি হবে, সিম্পল আছে টু, আর দ্যাটের পরিবর্তে হলো কি টু, এটা কেটে দিবেন, টু এর পর কি ওয়াক। আসেন, সো তো হবে না, টু লাগবে, টু লাগবে, দেখেন এখানে টু আছে, ওকে ফাইন। এখানে কি ফর কি হবে, কেটে দেন, টু তারপর ওয়াক, ঠিক আছে। আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার। নেক্সট বলা হয়েছে দ্য গ্রাস ওয়াজ সো ওয়েট দ্যাট হি কুড নট সিট অন ইট, মানে ঘাসটা এতটাই ভেজা ছিল যে সে বসতে পারে না ওখানে, ঠিক আছে। এখানে কি আছে, এখানে দেখুন, এখানে সো ডট কি দ্যাট আছে না, ওকে, চাইছি সিম্পল, এই সোর পরিবর্তে টু, দ্যাটের পরিবর্তে হলো টু, প্লাস পরবর্তী অংশের এতটুকু কাটা, ঠিক আছে। খোঁজেন তাহলে, টু আছে, টু আছে, টু নাই, দেখেন টু আছে, টু আছে, ভার্বের বেস ফর্ম আছে, ওকে। নেক্সট দেখেন এখানে আবারও কি বলছে, এটা নিবন্ধনের একটা প্রশ্ন। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে কি সো পেয়েছেন, দ্যাট পেয়েছেন, টু খোঁজেন, এখানে টু খুঁজুন, টু আছে, আছে, দেখেন আছে, ফর তো হবে না নাকি, এই টু তারপরে এই সাবজেক্ট এবং মডেল ভার্ব কেটে দিবেন, ওকে। নেক্সট, সো আজকে আমাদের এতটুকুই ছিল, এবং আমি আপনাদের সবার কাছে প্রথমে বলেছিলাম যে আমাদের এই সেশনটির মুখ্য উদ্দেশ্য ছিল আসন্ন প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম সহ আজকেই মানে ফুড বা খাদ্যের যেই সার্কুলারের যে আবেদনটা সর্বশেষ দিন। সো আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের বিদ্যালয়তে বর্তমানে চলমান নিবন্ধনের যে প্রিলির 22তম ব্যাচ চলছে, স্পেশাল ব্যাচে আপনারা চাইলে ভর্তি হতে পারেন, এবং পাশাপাশি আমাদের প্রাইমারি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ মানে 23 যেটা এখন রানিং আছে সেখানে চাইলে ভর্তি হতে পারেন, এবং পাশাপাশি 11 থেকে 20তম যে গ্রেড আছে 11 থেকে 20তম গ্রেডের গোল্ড লাইভ ব্যাচ 9-এর ভর্তির কার্যক্রম বর্তমানে চলছে। তো যারা যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারেন, এবং আপনারা আমাদের বিদ্যালয়ের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই নিম্ন প্রদত্ত যে নাম্বারটি আছে এই নাম্বার সবাই যোগাযোগ করতে পারেন, এবং বিদ্যালয়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।